আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিন তাদেরকে সম্বোধন করে নির্দেশ দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন। সেই মেসেজটি হলো রমাদান মাসের সিয়াম, মানে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলে, শুধু এই সিয়াম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার উম্মতের মধ্যেই নয়, পূর্বে অতীতে যারা নবী রাসূল ছিল তাদের উপর, তাদের উম্মাহ, তাদের কওমের উপর কি ছিল? ফরজ ছিল। আর এই সিয়ামের উপকার, এই সিয়াম রাখলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবা। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম ফরজ। ইসলামের ভিত্তি 5টি, তার মধ্যে একটি ভিত্তির উপর হলো রমাদান মাসে সিয়াম রাখা। রমাদান মাসে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান মাস, রমজান মাস সেই মাস যে মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য হেদায়েত, হেদায়েত স্বরূপ। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনুল কারীম হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনুল কারীম যে রমাদান মাসে সিয়াম ফরজ করা হয়েছে, সেই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে কোরআন নাযিল করতে পারতেন, কিন্তু তা করে নাই। কিন্তু রমাদান মাসে কোরআন নাযিল করেছে। রমাদান মাসের সিয়ামের দিক থেকে গুরুত্ব, কোরআনুল কারীম তেলাওয়াতের দিক থেকে গুরুত্ব। কোরআনুল কারীম যে মাসে নাযিল হয়েছে এমন একটি মাস, হাদিসের ভাষায় বলা হয় সেই মাসটি হলো রহমতের মাস, ক্ষমার মাস, মুক্তির মাস। আর ওই মাসে কোরআনুল কারীম নাযিল হয়েছে। এবং এমন গ্রন্থ, এই গ্রন্থ সকল মানুষের জন্য হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য হেদায়েত স্বরূপ। হুদাল লিল মুত্তাকিন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, হুদাল লিল মুমিনিন এই কথা বলেন নাই। শুধু মুত্তাকিনদের জন্য কোরআন এই কথাটি বলেন নাই, শুধু মুমিন তাদের জন্য কোরআনের কথাটি বলেন নাই। হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য কোরআন এই কথা বলেছেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস। তার মানে পৃথিবীতে যত মানুষ রয়েছে, সে অন্য ধর্মের মানুষ হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, সকল মানুষের জন্যই কোরআনুল কারীম হেদায়েত, ঠিক কিনা? সকল মানুষের জন্যই এই কোরআনুল কারীম হেদায়েত স্বরূপ। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সকল মানুষের জন্য হেদায়েত। আবার হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী, সত্য মিথ্যার পার্থক্যরূপী এই কোরআনুল কারীম যা যিনি করবেন তিনি সত্যটা পেয়ে যাবেন, ঠিক কিনা? যারা কোরআনুল কারীমকে অস্বীকার করে, কোরআনুল কারীমকে ভুল করতে যায়, তারাই কোরআনকে নিয়ে গবেষণা করে। এই ইহুদি, ওই খ্রিস্টান, অনেক পড়বে অমুসলিমরা কোরআনকে গবেষণা করতে গিয়ে তারাও মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? তারাও মুসলিম হয়ে গেছে। তারা ভুলযুক্ত হয়ে, তারা সংশোধন হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই মহাগ্রন্থ কোরআনুল কারীম রমাদান মাসে নাযিল করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, হাজির হবে, সেজন্য তারা সিয়াম পালন করে। কোন মাসে? রমাদান মাসে। রমাদান মাস থেকে উপস্থিত হয়ে
যাবে, তখন সকল মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো যারা প্রাপ্ত বয়স হয়ে গেছে তাদের উপর সিয়াম ফরজ হয়ে গেছে। যখন রমাদান মাস যখন পেয়ে যাব, সঙ্গে সঙ্গে আমাদের সিয়াম পালন করতে হবে। নির্দেশকার আল্লাহ রাব্বুল আলামিনের যে মাসে কোরআন নাযিল করা হয়েছে সেই মাসে আল্লাহ বলেন সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে যখন রমাদান মাস হয়ে যাবে সেই মাসে তোমরা কি করবে? সিয়াম পালন করবে। সেই মাসেই তোমরা সিয়াম পালন করবে। তালহা ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এলেন একজন গ্রামের আরব একজন জৈনিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন। অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন আল্লাহ তাআলা আমার উপর কত রাকাত সালাত ফরজ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক ব্যক্তি প্রশ্নের উত্তরে জবাব দিচ্ছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে বললেন, তবে যদি তুমি কিছু নফল আদায় করো তাহলে স্বতন্ত্র কথা। 5 ওয়াক্ত সালাত তোমার উপর ফরজ। এই 5 ওয়াক্ত সালাতের বাহিরে যে সুন্নাহ রয়েছে, নফল আছে, এটা হলো তোমার স্বতন্ত্র ব্যাপার। তুমি করতে পারো না করতে পারো, কিন্তু তোমার উপর 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। তেমনিভাবে তিনি আরো বললেন, যে ব্যক্তি আমার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর কয় মাস অথবা কয় দিন, কয় সপ্তাহ, কয় মাসের সিয়াম পালন করতে হবে, কয় মাস অথবা কয় দিন, এখানে নির্ধারণ নেই। প্রশ্নকারী প্রশ্ন করছেন ফরজ সিয়ামটি কয় দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন, রমাদান মাসের সিয়াম হচ্ছে ফরজ, তবে হ্যাঁ যদি কিছু নফল সিয়াম পালন করো সেটা হলো তোমার স্বতন্ত্র ব্যাপার। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপুল প্রশ্নের উত্তর বললেন, রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ। এই রমাদানের বাইরে যা নফল সিয়াম রয়েছে এটা তোমার ব্যক্তিগত বিষয়, প্রত্যেক মানুষ না করতেও পারো, অনেক কি আছে, ঠিক কিনা? তো রমাদান মাসের সিয়াম পালন করা বাধ্যতামূলক। এরপর আবার ওই জন্য আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার উপর কি পরিমাণ যাকাত খরচ করেছেন? বর্ণনাকারী বললেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপরে তিনি বললেন, ওই আরবের ওই ব্যক্তি বললেন, ওই সত্তার কসম, আল্লাহি ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন, আমি কিছু বাড়াবো না, কমাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জৈনিক ব্যক্তির কথা শুনে বলে, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফলাহা ইন সাদাকা আও দাখালাল জান্নাতা ইন সাদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্য বলে থাকলে সফলতা লাভ করবে, কিংবা সত্য বলে থাকলে সে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। ওই জৈনিক ব্যক্তি এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করে নেয়। ওই জৈনিক ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করে নাই। ওই জৈনিক ব্যক্তি এখনো যাকাত দেয় নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন, কি জন্য? তিনি বলেছেন, আমি কমাবো না, বাড়াবো না, আল্লাহ যা দিয়েছেন তাই গ্রহণ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই অক্ষরে অক্ষরে পালন করব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা বর্জন করব। এই জন্য তিনি আমল না করা সত্ত্বেও তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে দিল, যদি এই কথাটার উপর যদি অবিচল থাকে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, عن ابي عمر رضي الله تعالى قال قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فانه لا يدعو عدل له. قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فانه لا عدل له. আবু উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বললেন, তিনি বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন একটি আমলের নির্দেশ দেন যে আমলটা আমি করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সিয়াম ত্যাগলে ধরো, সিয়াম ত্যাগলে ধরো। এই সিয়ামের কোনো বিকল্প নাই, এটা অদ্বিতীয় ইবাদত। সিয়াম ত্যাগলে ধরো। নামাজের কথা এখানে বললেন না,
অন্য কোন ইবাদতের কথা বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সিয়াম ত্যাগ করো। সিয়াম এমন একটি বিধান অন্য ইবাদতের মাধ্যমে বান্দার নেকি হবে, নেকির পরিমাণ অনেক হয়ে যাবে, বান্দার নেকি অনেক হবে, সওয়াব হবে, সওয়াবের পরিমাণ এসে জান্নাতে যাবে। কিন্তু সিয়াম একটি ব্যতিক্রম ইবাদত, সেটা নেকি নেই, তাহলে কি আছে? তার প্রতিদান কি? তাহলে তার নেকি নেই, তার প্রতিদান হবে আল্লাহ তাআলা, এবং তাকে সরাসরি নেকি না দিয়ে তাকে জান্নাতে করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমালি ইবনি আদম মুদাআফুল হাসানা عشر أمثالها إلى 700 ضعف. قال الله عز وجل إلا الصوم فإنه لنجزيه يدع شهوته وطعامه من أجل الصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولقلوب أطيب عند الله من المسك. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানব সন্তানের প্রতিটি নেক তাদের নেকি, নেক তাদের সওয়াব 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। মানব সন্তানের যে কোন ইবাদত 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিয়ামের ক্ষেত্রে ওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওমা ফাইন্নাহু ওয়া রাযিনি। মহান আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার জন্য আমি নিজেই প্রতিদান দিব। সুবহানাল্লাহ। সিয়াম আমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রতিদান দেব। কি করে প্রতিদান দিব? কারণ ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, বান্দা আমার জন্য প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে, পানাহার পরিত্যাগ করেছে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং খাওয়া দাওয়া থেকে বিরত রেখেছে একমাত্র তার জন্য, আল্লাহর জন্য। ওই মানুষটি যারা সিয়াম পালন করেন সে কিন্তু খেতে পারত, হয়তো সে লুকিয়ে খেতে পারত, সে প্রবর্তির অনুসরণ না করে তারা তাহলে অবশ্যই লুকে লুকে এগুলি করতো, কিন্তু তা করে না। একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশির জন্য, নৈকট্য অর্জনের জন্য তারা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে, পানাহার থেকে বিরত রেখেছে। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি নিজেই প্রতিদান দিব। ওই বান্দাদেরকে আমি নিজেই প্রতিদান দিব। তার প্রতিদানটা হলো নিজে যদি আল্লাহ তাআলা যদি ব্যক্তিকে দিয়ে দেন তাহলে তো কোনো নেকির কোনো পরিমাণ, নেকির কোনো দরকার নেই। আল্লাহ যথেষ্ট ব্যক্তির জন্য প্রতিদান জান্নাত, ঠিক কিনা? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসরাঈনি ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে, দুটি আনন্দ রয়েছে। একটা আনন্দ হলো দুনিয়াতে, আর একটি আনন্দ হলো পরকালে। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটি আনন্দ হলো সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আসন গ্রহণ করবেন তখন তাদের সাথে ওই সিয়াম পালনকারী যারা করে তার সাথে সাক্ষাৎ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনের সাথে সাক্ষাৎ দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা কুলুবু বিল আদয়াব ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সিয়াম পালনকারী মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিষ্টির সুগন্ধের চেয়ে অধিক সুগন্ধময়। তাহলে আল্লাহ তাআলা নিজেই, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীদেরকে কি দিবেন? প্রতিদান দিবেন। আবার একটি হাদিসের মধ্যে আছে সেই প্রতিদানটা কি আমি বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আমি নিজেই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিব। প্রতিদানটা কি? অন্য হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াব ফিহা বাবু সাল্লার রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদান জান্নাতে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হলো রাইয়ান। সাওম পালনকারী ছাড়া, রোজা পালনকারী ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদারের ব্যক্তিরাই এই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই জান্নাত তাহলে জান্নাতের দরজা কয়টি? 8টি। জান্নাতের দরজা কয়টি? 8টি। জাহান্নামের দরজা কয়টি? 7টি। জান্নাতেও 1টি, জাহান্নামেও 1টি, তবে স্তর আলাদা আলাদা। স্তর কি? শ্রেণী আলাদা। জান্নাতের শ্রেণী হলো 8টি আর জাহান্নামের শ্রেণী হলো কয়টি?
7টি। তাহলে 8টি জান্নাতের দরজা রয়েছে, মাকাম রয়েছে, শ্রেণী রয়েছে। তার মধ্যে একটি শ্রেণী বা কক্ষ বা দরজার নাম হলো রাইয়ান। দরজাটির নাম কি? রাইয়ান। এই রাইয়ান নামক দরজাতে শুধুমাত্র সিয়াম পালনকারীরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অন্য কেউ নামাজি, তারপর যাকাত প্রদানকারী এই ক্ষেত্রে বলা হয় না, শুধুমাত্র তারা যাবে যারা সিয়াম পালন করছে। সেই দরজাটা হলো কি? রাইয়ান নামক দরজাতে তারা জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের ময়দানে সিয়াম রোজা পালনকারীদেরকে ডেকে বলা হবে, সিয়াম যারা রেখেছেন দুনিয়াতে, যারা রোজা রেখেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে বলা হবে সিয়াম পালনের প্রধান কে কোথায় এভাবে থাকবে, হয়তো সেখান থেকে নির্দেশ দিবে সিয়াম যারা রেখেছে তারা কোথায়। তখন এই ডাক যখন আসবে, তখন এই ডাক দেওয়ার সাথে সাথে কোথায় তারা, তাদের সঙ্গে করে চলে আসবে, তারা রাইয়ান নামক দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের নির্দেশ দেওয়া হবে তোমরা রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করো। অতঃপর সিয়াম পালনকারীদেরকে যখন একজন ব্যক্তি শেষে, মানে যে ব্যক্তি প্রবেশ করবে রাইয়ান নামক দরজা, তারপরে বন্ধ করে দেওয়া হবে, তারপরে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। রাইয়ান নামক দরজা দিয়ে সিয়াম পালনকারী প্রবেশ করবে। যত আছে যারা সিয়াম পালন করেছে সবাই প্রবেশ করবে। অরাফত যখন শেষ হয়ে যাবে, অন্য ইবাদতকারীরা আর প্রবেশ করতে পারবে না। সঙ্গে সঙ্গে রাইয়ান নামক জান্নাতের দরজা কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে।